আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাতোয়ার স্কুল ছুটি হওয়ার পর আমরা চলে গিয়েছি সেলুনে। রাফিনের চুলগুলো বড় হয়ে গেছে, আর যেহেতু ঈদও চলে আসছে, ঈদের সময় দেখা যায় খুবই ব্যস্ততা থাকে। সেজন্য আগে ভাগেই ওর চুলগুলো আমি কাটার জন্য চলে আসছি সেলুনে। আর সেলুনে গিয়ে দেখি যে চুল কাটবে সে অন্য আরেকটা কাস্টমারের চুল কাটতেছে। তাই সেলুনে আমরা প্রায় 15-20 মিনিটের মতো বসেছিলাম। আর যতক্ষণ বসেছিলাম দু ভাই বোনের কোনো স্থিরতা ছিল না। দেখেন রাফিন চিরুনিটা নিয়ে কি দুষ্টামি করতেছে, মানে সে ঘরেও যা যেরকম দুষ্টামি করে বাহিরেও তার কোনো স্থিরতা নেই। দুষ্টামি করতে করতে ওর গলা শুকায় গেছে, এই জন্য সে এখন পানি খাইতেছে। আর এদিকে তো ওই যে চুল কাটাইতেছে উনি, আর উনারও চুল কাটানো শেষ, এখন রাফিনের চুল কাটার পালা। সেজন্য লক্ষ্মী বাচ্চার মতো সুন্দর মতো সে চলে গেছে। যে চুল কাটাবে সেই ভাইয়াটা ওকে ওই চেয়ারে বসাই দিল, আর এখন ওকে রেডি করাই দিবে সুন্দর মতো, অ্যাফ্রন ট্যাফ্রন পরাই দিবে। আর সে দেখেন কত ভদ্র বাচ্চা আমার, এত লক্ষ্মী বাচ্চা কখনো দেখেছেন? দেখেন তো কত ভদ্রভাবে সে বসে আছে, কোনো দুষ্টামি করছে না। কে বলবে সে এত দুষ্টামি করে? আর প্রথম প্রথম চুল কাটাইতে গেলে সে অনেক ডিস্টার্ব করতো, আর যখন ছোট ছিল তাকে চুল কাটানো সম্ভবই ছিল না সেলুনে নিয়ে। কিন্তু এখন না, মাশাল্লাহ, সে বুঝতে শিখে গেছে। আর এদিকে দেখেন রাদোয়া দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে, আয়না দেখতেছে আর সে নাচতেছে। আর ওদিকে রাফিনে চুল কাটাইতেছে, এই যে দেখেন আয়নার দিকে তাকায় তাকায় সে নাচতেছে, আর ওদিকে রাফিনের চুল কাটাইতেছে। আর অন্য সময় কাটাইলে তার পাশে দাঁড়িয়ে থাকা লাগতো, কিন্তু আজকে আমি একটু ওর পাশে দাঁড়ায় থাকি নাই, আমি দূরে বসেছিলাম। আর ও চুপচাপ বসে চুল কাটাইতেছিল। যেভাবে ওই ভাইয়াটা বলতেছিল মাথায় এইভাবে রাখো ওভাবে রাখো, সে সুন্দর মতো সেভাবেই বসেছিল, ওভাবেই মাথা রাখতেছে, কোনো ডিস্টার্ব করে নাই। আর এই যে দেখুন চোখে মুখে চুল পড়ে দেখে সেজন্য সে চোখ বন্ধ করে বসে আছে, মানে। আর এই যে প্রথম অবস্থা সে ভালোই ছিল, কিন্তু শেষ পর্যায়ে যে সে কান্নাকাটি শুরু করে দিতে, তার আর ধৈর্য কুলাচ্ছিল না এতক্ষণ ধরে বসে থাকতে, সেজন্য কান্না করছে। আর এটা রাফিনের ফাইনাল লুক। কেমন হয়েছে ওর চুল কাটাটা অবশ্যই বলবেন, আপনারা কমেন্টে জানাবেন। আর চুল কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। ওদের নাকি ক্ষুধা লাগছে, দোকান দেখলেই ওদের ক্ষুধা লাগে, সেজন্য ওদের পছন্দ মতো খাবার কিনে দিলাম। আর এখন এই যে চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।